কল দিয়েছি, স্যারকে বললাম যে স্যার এভাবে যদি ফেস্টুন ব্যানার যদি টানানো যায় তাহলে বলেন, আমরাও করে নিয়ে আসি, আমরা কারো বিপক্ষে না। স্যার বললেন যে এগুলো নিয়মে নাই, আমরা কালকে সকালে মিটিং করব, মিটিং করে জানাবো। তাহলে এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে যাদেরকে সুযোগ দেওয়া হবে আমরা কি সেখানে বঞ্চিত হচ্ছি না? এখন দেখেন 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ব্যানার ফেস্টুনগুলো ঝুলছে, অথচ আমাদেরকে বলা হয়েছে যে এগুলো নিয়মের মধ্যে নাই। তাহলে কাদের প্রভাবের কারণে, কার প্রভাবের কারণে এই ফেস্টুন আপনি তুলতে পারতেছেন না? আবার একটা ছাত্র সংগঠনের কাছে জিম্মি হয়ে আপনারা একদিন বাড়িয়ে দিলেন। তাহলে এরকম পাতানো ম্যাচ না খেলে নির্বাচনের দরকার নেই। আপনারা একটা কাজ করেন, আপনারা ঘোষণা করে দেন, যাদের কাছে আপনারা জিম্মি হয়ে গেছেন ঘোষণা করে দেন যে অমুক ছাত্র সংগঠনের অমুক ভিপি, তমুক ছাত্র সংগঠনের অমুক জিএস, অমুক ছাত্র সংগঠনের অমুক এজিএস, আপনারা ডাকসুর পদগুলো ঘোষণা করে দিলেই তো পারেন। আমরা তো পাতানো ম্যাচ খেলতে আসি নাই। শিক্ষার্থীদের উপরে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, ঠিক এই যে ডাকসুর জন্য মরণপণ ফাইট দিয়েছি, কেন ফাইট করেছি জানেন? নিজে ডাকসুর ভিপি হওয়ার জন্য না, ডাকসুর জন্য মরণপণ ফাইট করেছি এজন্যেই আওয়ামী লীগের সময় আমরা দেখেছি সেই জিনিসগুলোকে আমরা হারে হারে বুঝি। সেই সময় যেভাবে করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দলীয়করণ করে শিক্ষার্থীদের অধিকারকে হরণ করা হয়েছিল, ঠিক একইভাবে এই সময়ে ইতিমধ্যে প্রায় বিশ্ববিদ্যালয়ের 70% প্রশাসন প্রভাবিত হয়ে গেছে। আপনারা 70% ইতিমধ্যে প্যাকেট হয়ে গেছেন, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না অনেকেই। না হলে এই 11 মাস লাগে না ডাকসুর জন্য, এত ফাইট করতে হইতো না এই ডাকসুর জন্য। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, যদি এই ডাকসুর মাধ্যমে আপনারা আপনাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে না পারেন, আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে যদি এই ডাকসুর ভিতর দিয়ে নিয়ে আসতে না পারেন, এটাকে শুধু নির্বাচন ভাইবেন না, এটা আপনাদের আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন। এইটাকে যদি সবল করতে না পারেন, তৈরি হন কয়েক মাসের ভিতরেই আবার গেস্ট রুমে গণরুমে যাওয়ার জন্য তৈরি হন।